নমস্কার। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের শয়তানি জুয়া। বিলাতে ক্লেমিস ক্যাসেল নামে এক প্রসিদ্ধ সেকেলে দুর্গ প্রাসাদ আছে। স্টার্থ মোড়ের আর্লরা এই প্রাসাদে বাস করেন। তোমরা সকলেই জানো বোধ হয়, এদেশের রাজা মহারাজার মতন আর্ল হচ্ছে একরকম বিলিতি উপাধি। স্টার্থ মোড়ের আর্লদের বংশ হচ্ছে খুব প্রাচীন বংশ। সে বংশের অর্থ, সম্মান, যশ কোনো কিছুরই অভাব নেই। ক্লেমিস ক্যাসেলেরও নাম ডাক খুবই, বিলাতি ইতিহাসেও তার কথা পাওয়া যায়। ক্লেমিস ক্যাসেলের গুপ্তগৃহের কথা কোনো বাইরের লোক জানে না, কিন্তু প্রত্যেক আর্লি সাবালক হলে সেই গুপ্ত কথা জানতে বাধ্য। লোকে বলে সেই গুপ্ত কথা এমন ভয়ানক যে তা একবার শুনলে পরে এই জীবনে আর কেউ কখনো ভুলতে পারে না। কিন্তু সাহেবরা বলে ক্লেমিস হচ্ছে ভূত প্রেতদের মস্ত আড্ডা, এবং সে সম্বন্ধে একাধটা নয় শত শত গল্প আছে। তবে সব গল্প বলবার জায়গা এখানে নেই। একটা গল্প বলতে পারি, তোমরা কান পেতে শোনো। 1685 থেকে 1689 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ইংল্যান্ডকে শাসন করেছিলেন। ক্লেমিসে তখন আর্ল অফ ক্রুফোর্ডের প্রভুত্ব। লোকে তাকে দেড়ে রাজা বা বাঘা রাজা বলে ডাকত। শেষ নামটা শুনেই বোধহয় বুঝতে পারছো যে লোকটির স্বভাব ছিল কিরকম। বাঘা রাজার একটা বিশ্রী অভ্যাস ছিল জুয়া খেলা। তিনি তাসের জুয়া খেলা না খেলে থাকতেই পারতেন না। অন্য কোনো খেলুড়ে না জুটলে চাকর বাকরদেরকে ডেকে আনিয়ে জুয়া খেলতেও তিনি লজ্জা পেতেন না। নভেম্বর মাসের এক অন্ধকার রবিবার রাত্রে বাঘা রাজার মাথায় হঠাৎ খেয়াল চাপল, আজ তাকে জুয়া খেলতেই হবে। কিন্তু রবিবার যে বিশ্রামের দিন, ধার্মিক খ্রিস্টানদের পক্ষে সেদিন জুয়া খেলা মহাপাপ। সেটা তিনি একবারও ভেবে দেখলেন না। আর ভাববেনই বা কেন, বাঘা রাজা তো আর ধার্মিক ছিলেন না। বাঘা রাজা চাকরদের ডাক দিলেন, কিন্তু তার হুকুম শুনে তারা চোখ কপালে তুলে বললে, ওরে বাপরে, রবিবারে জুয়া খেলা! প্রাণ গেলেও আমরা ও মহাপাপ করতে পারবো না। রেগে তিনটে হয়ে বাঘা রাজা বললেন, মহাপাপ? বহুত আচ্ছা। আজ যদি শয়তানও এসে হাজির হয় তবে তার সঙ্গেও আমি জুয়া খেলবো। এই বলে তিনি তার ঘরে ঢুকে গুম হয়ে বসে রইলেন। শয়তানের কান বড় তীক্ষ্ণ। বাঘা রাজার কথা সে শুনতে পেল। অন্ধকার ঘুটঘুটে রাত, সারা দুনিয়া ভয়ে চুপ মেরে আছে। নিজের ঘরে জেগে বসে আছেন খালি বাঘা রাজা। বাহির থেকে দরজায় কে ধাক্কা মারল। বাঘা রাজা গর্জে উঠলেন, কে? সারা এলো। আমি খেলুড়ে, আপনি কি আমাদের সঙ্গে জুয়া খেলতে চান? বাঘা রাজা বললেন, তুমি যে হও সে হও, চলে এসো ভেতরে, তোমার সঙ্গে আমি জুয়া খেলবো। ঘরের ভেতরে অমনি এক অদ্ভুত মূর্তির আবির্ভাব। খুব লম্বা, ছিপছিপে চেহারা, তীক্ষ্ণ জ্বলন্ত চোখ, ছুচালো দাড়ি, গায়ে মিশকালো পোশাক। তার মুখের দিকে তাকালে বুক ঠিপ ঠিপ করে ওঠে। বাঘা রাজা শুধলেন, কে তুমি? সেলাম ঢুকে মূর্তি বললে, খেলুড়ে। খ্যা বাত, এসো তবে খেলা শুরু করি। খেলা চলল। পৃথিবীতে জনপ্রাণীর সাড়া নেই। নিঝুম রাত ঝিমঝিম করে কাঁদছে। খেলা বেশ জমে উঠল, কিন্তু বাঘা রাজা প্রতিবারই হেরে যাচ্ছেন। তিনি বুঝলেন এই আকাশ থেকে খসে পড়া খেলুড়িটি বড় যে সে খেলোয়াড় নয়। যত হারছেন তার রোখ ততই বেড়ে উঠছে। খেলুড়ের চোখ দুটো মাঝে মাঝে জল জল করে ওঠে, আর মাঝে মাঝে তার ঠোঁটে একটুখানি হাসির বিদ্যুৎ খেলে যায়। সাপের হাসি কেউ দেখিনি, কিন্তু সাপ যদি হাসতো তাহলে সে বোধহয় এমন করেই হাসত। কিন্তু বাঘা রাজার ভয় ডর কিছু নেই। এত হেরেও তিনি একটুও দমলেন না। দেখতে দেখতে হেরে হেরে তার হাতের টাকা ফুরিয়ে গেল। বাঘা রাজা মনে মনে মানলেন, একটা উস্তাদ খেলোয়াড় বটে, হারি জিতি এর সঙ্গে খেলেও সুখ। খেলুড়ে গম্ভীর আওয়াজে বললেন, কি রাজা, এখনো কি খেলার শখ আছে? আলবাত। কিন্তু টাকা কই? একখানা দাসখত লিখে বাঘা রাজা বললেন, এবারে এই দাস খতবাজি ধরলু। কি দাসখত?
আমি যদি হারি চিরকাল তোমার গোলাম হয়ে থাকবো, মৃত্যুর পরেও? মৃত্যুর পরেও। খেলুড়ে হাসতে লাগলো। তারপর হঠাৎ হাসি থামিয়ে টেবিলের ওপর ঝুঁকে পড়ে গম্ভীরভাবে বলল, এসো তবে খেলা যাক। স্তব্ধ কালো রাতের বুকের ভেতর গিয়ে সেই ভীষণ হাসি একটা অমানুষী হাহাকারের মতন বেজে উঠল। কিন্তু বাঘা রাজার কোনো খেয়াল নেই। খেলার নেশায় তিনি তখন পাগল, তাকে যেন দানয়ে পেয়েছে। দুর্গের সমস্ত লোক জেগে উঠেছে, ঘুম যেন সেখান থেকে ভয় পেয়ে চম্পট দিয়েছে। ওপরেও কে হাসছে? ও কি মানুষের হাসি? সকলে কান পেতে শুনতে লাগলো। একজন বললেন, আরে বাঘা রাজা জুয়া খেলছেন। আরেকজন সভায় বললেন, আজ রবিবার, বিশ্রামের দিনে এ কি অমঙ্গলে ব্যাপার। আরেকজন বলল, কিন্তু খেলুড়ে এলো কোথা থেকে? আর সবাই বলল, তাই তো, কি আশ্চর্য ব্যাপার। আমরা কেউ গেলাম না, দুর্গের সমস্ত দ্বার বন্ধ। বাইরে এক ভূতের মতন কালো রাত খাই খাই করছে, তবে খেলুড়ে এলো কখন, কি করে, কোথা থেকে? ওপরের ঘরের থেকে আকাশ ফাটানো চিৎকার জেগে উঠল। খেলা বুঝি পুরো দমে চলছে। আবার অট্টহাসি, আর সেই সঙ্গে বাঘা রাজার গর্জন। একজন সাহসী লোক উঠে দাঁড়িয়ে বলল, যাই, উঁকি মেরে ব্যাপারটা কি দেখে আসি। আর সবাই বলল, যেও না যেও না, অমন কাজ করো না। বাঘা রাজা শয়তানকে ডেকেছিল। কিন্তু সে কারুর কথা মানল না। পা টিপে টিপে ওপরে গিয়ে উঠল। অট্টহাস্যে ও ভীষণ গর্জনে তখন চারিদিক কেঁপে কেঁপে উঠছে। ঘরের দরজার ছোট্ট একটা ফাঁকে চোখ রেখে সে দেখতে লাগলো। ঘরের ভেতরে খেলুড়ে হঠাৎ এক লাফে দাঁড়িয়ে উঠে হাতের তাস ছুঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বললেন, চুলোয় যাক ও চোখটা। একটা তীব্র বিদ্যুৎ শিখা চমকে উঠে দরজার ফাঁকের দিকে ছিটকে পড়ল এবং সঙ্গে সঙ্গে লুকিয়ে যে উকি মারছিল, চোখে হাত চাপা দিয়ে মাটির উপরে লুটোপুটি খেতে খেতে যন্ত্রণায় সে আর্তনাদ করে উঠল। চোখ গেল, আমার চোখ গেল। বাঘা রাজা তাড়াতাড়ি বাইরে ছুটে এসে বললেন, যেমন কর্ম তেমনি ফল। কিন্তু ঘরের ভেতর গিয়ে তিনি আর খেলুড়েকে খুঁজে পেলেন না। শেষ বাজি জিতে সে অদৃশ্য হয়েছে, কিন্তু কোথায়? বাঘা রাজা সভয় দেখলেন, যাওয়ার সময় সে দাসখতখানাও নিয়ে গেছেন। এই ঘটনার ৫ বছর পরে বাঘা রাজার মৃত্যু হলো। কিন্তু তারপর থেকে প্রতি রবিবার রাত্রে বাঘা রাজার ঘরে যে কাণ্ডটা হতে লাগলো তার বলবার নয়। অট্টহাস্য, ভয়ানক গর্জন, দুপতাপ শব্দ, ঘরের ভিতরে যেন পুরো দমে সেই সাংঘাতিক জুয়া খেলা চলছে। দুর্গে মানুষের আর তৃষ্ণান্নদায় শেষটা পাঁচিল তুলে বাঘা রাজার সমস্ত দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো। লোকে বলে, বন্ধ ঘরের অন্ধকারে বসে এখনো প্রতি রাতে বাঘা রাজা ও তার সেই অমানুষ খেলুড়ে জুয়া খেলে। সৃষ্টির শেষ দিন না এলে এই খেলা আর বন্ধ হবে না। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।